হাসিনা ঋণ বাড়াই গেছে। একটা কিছু বাড়াইতে হইলে আগে দেশের জনগণই আগে বাড়াই জানাইতে হবে। দেশের জনগণে জানাইতে হবে কিন্তু গিয়া ভাই আমার দেশের জনগণ আমি আর দেশ চালাইতে পারি না। বর্তমানে আমাদের কিছু লেভেলের বাজারে একটু বাড়াতে হবে। এরা কোনো সরকার দেশের জনগণকে জানায় না। দেশের জনগণকে জানাইতে হইলে তাদের একটু দেশের জনগণকে জানানোর একটু দরকার ছিল। আমি আজ এটা বাড়ামো, আমি দেশ পরিচালনা করতে পারি না। এই সরকার যে প্রচুর টাকা ঋণ করে দিয়ে গেছে, আমি কিছু কিছু আট বাজার একটু সীমান্ত বাজার একটু বাড়াইলাম। এরা নিজেদের ইচ্ছের মতন বাড়াই যাবে, তা তো আমরা মানবো না। আমি বর্তমান সরকারকে বলতে চাই, আপনি যত তাড়াতাড়ি নির্বাচন দেবেন দেশের জনগণের জন্য অত উপকার। এত দেশ স্বার্থে যে শেষ হ্যাঁ সমস্যা এই সমাধান করছে, আর দেশের জনগণ তো সমস্যার সমাধান করে না। হ্যাঁ সমস্যা হ্যাঁ মামলা যে আনলে আমরা তাকে তো শ্রদ্ধা করতাম পীরের মতন। যেখানে হাইকোর্টে যেখানে হাসিনা আমলে যেখানে হাইকোর্টে উড়েছে, আমরা তার জন্য এই জায়গায় মানববন্ধন করছি। ওই লোকটাকে কী দেয় বিরক্ত করে, আমরা পীরের মতন তাকে শ্রদ্ধা করতাম। আজ দেখলাম তার সমস্যার সমাধান করছে। আজ বিএনপি তারেক রহমান স্যারের এত মামলা, আজ সেই বাংলাদেশ এখন আসতে পারে না। সে এখনো আর হ্যাঁ কোনো মামলা এই সমস্যার সমাধান করে না। আজ তার মামলা সেই সমস্যার সমাধান করছে। সাধারণ মানুষের মধ্যে তো এক হাসিনা আমাদের ঋণের উপরে ভক্ত দিয়ে গেছে, এও আমাদেরকে ঋণের উপরে মাথার পুরো ঋণটা আমাদের দেশের জনগণের উপরে মাথা চাপ হয়ে গেছে। দেশের জনগণ এখন হাট বাজারে কামাই করে 500 টাকা, এখন যদি সে বাজার করতে যদি আমার 500 টাকা আরো 200 যদি ঋণ করে বাজার করে, তো আমরা এরকম সরকার আমরা চাই না। আমরা এমন একটা সরকার চাই যে আমাদের কষ্ট বলে দেশের জনগণ কি চাহিদা দুটো ডাল ভাত দিয়ে খাতে পারে। কোনো সরকারের কাছে চায় না তুমি 5 লাখ টাকা দাও। আমরা বিএনপি আমলে ভালোই ছিলাম। খালেদা দিয়ে দেশ চালাইছে, সে তো দেশ চালাইছে, দেশের জনগণের ভোটাইয়া। সে তো আরেকখানে চুরি করি না, দেশ চলে না। তার আমলে 8 বাজার তো ভালোই চলছে, যেরকম সমি চলছিল 50-60 টাকা কেজি। আমরা একটা সরকার দেখতে চাই, বিএনপি আমলের যেরকম 8 বাজার ছিল, আমরা ওরকম একটা সরকার দেখতে চাই। সে যে আসুক আমরা বিএনপি আমলে দেখতে চাই 8 বাজার ছিল, আমরা বিএনপি আমলে ওইরকম একটা সরকার দেখতে চাই। আমরা এরকম একটা সরকার দেখলে দেশের জনগণ ভালো চলবে। এখন যে বলতে আছে জামাত আসবে, চরমনাই আসবে, আমরা বলতে চাই জামাতের আইন যে না মিজানুর রহমান আজারি ধরবে, সে না জামাত যদি রাষ্ট্র ক্ষমতা আসার একটা চেষ্টা করা যাবে। বর্তমান যেগুলো মিজানুর রহমান আজারি দায়িত্ব না নেবে, ওগুলো জামাত আসবে রাষ্ট্র ক্ষমতায়, তা আমরা বিশ্বাস করবো না। যদি মিজানুর রহমান আজারি যদি বলে আমি দেশ ইসলাম করে করবো, তাহলে বিশ্বাস করে দেবে উনি দেশ ইসলাম কায়েম করতে পারবে। যেরকম সাইদি সাহেব ছিল সারা দেশের মন বক্তা, ওনার যেরকম ওনার তরুণ যুবকরা ওনার বক্তা মাহফিল হইলে ছুটে যাবে। আমরা যেটুকুনি বলবো জামাতের আইনে যেটুকুনি মিজানুর রহমান আজারি ধরবে, তাহলে বোঝা যাবে জামাত রাষ্ট্র একটা ক্ষমতা যাবে। যেটুকুনি আজারি দায়িত্ব না নালাবে, তৎক্ষণে বোঝা যাবে না জামাত রাষ্ট্র ক্ষমতা যাবে না। আমরা হাসিনার দেশ থেকে বিদায় করছি ডাল ভাত খাওয়ার জন্য, বাঁচার জন্য। বর্তমানে হাসিনার জন্য দেশের জনগণ কেন বিদায় করছে? হাসিনা সিন্ডিকেট ভাঙতে পারে না, তাদের ব্যবসা তাদের আন্ডার ছিল, সিন্ডিকেট তাদের আন্ডার ছিল। সিন্ডিকেট দেশের জনগণ হাসিনার বিরুদ্ধে অ্যাকশন। তুমি কোনো কিছু দিয়ে ঘুমাইতে পারবে না, তা তোমার তো ক্ষমতা রেখে লাভ নয়। তুমি প্রত্যেকটা ভোটে শিশু দিয়ে ভোটে আবার জাল ভোট মেরে ক্ষমতা আসবা, তুমি তো আমাদের জনগণের ভোটে তো আসো নয়। আমাদের 28 অক্টোবর আমরা যেখানে মাঠে কাজ করছি, এই ঢাকা শহরের রিক্সাওয়ালা যেখানে মাঠে কাজ করছে, এরকম যদি কোনো একটা দল যদি করতে আমাদের গর্ব বলা দিতে। আর 28 অক্টোবর আমরা দেখে মাঠে কাজ করছি রিক্সাওয়ালারা,